বুটের ডাল আর আলু দিয়ে মজার জালি কাবাব তৈরি করব। কাউকে খাওয়ালে বিশ্বাসই করতে পারবে না যে আপনি এটা মাংস ছাড়া তৈরি করেছেন। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম বুটের ডাল নিয়েছি, 4টি মাঝারি সাইজের আলু, একটু এলাচ দারচিনি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। ডালটাকে কিন্তু আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ কাবাব মশলা। এবার পরিমাণ মতো পানি দিয়ে ডাল আর আলুগুলোকে চুলায় সিদ্ধ বসিয়ে দেব। চুলার আঁচটাকে মাঝারি হিটে করে আমি এগুলোকে একটু সময় নিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। যদি প্রেসার কুকারে করেন তাহলে কিন্তু সময় কম লাগবে। আমি পাতিলে দিয়েছি, এজন্য চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে সিদ্ধ করব। দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর একটুখানি কাঁচামরিচ। সিদ্ধ করে নেওয়ার পর দেখতে এইরকম হয়েছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এলাচ দারচিনিগুলো কিন্তু আমি বেছে ফেলে দিয়েছি। এবার এই ডালগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আলুগুলোকেও আমি ম্যাশ করে নিচ্ছি। ডালগুলো ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে এইরকম হয়েছে। আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়ে একসাথে করে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এইরকম 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর দেখতে এইরকম হয়েছে। এবার এখান থেকে নিয়ে আমি কাবাবের শেপে তৈরি করে নেব। ডাল আর আলু দিয়েও যে এত মজার কাবাব তৈরি করা যায়, তৈরি না করে খেলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। একইভাবে আমি সবগুলো কাবাব এইরকম গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। এই কাবাবগুলো তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন খুশি তখন ভেজে নিলেই হবে। সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। 2টা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। এখানে কোনো লবণ বা মরিচ কিছুই দেইনি, শুধুমাত্র ডিমটাকেই ফেটিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটি একটি করে কাবাব নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নেব। তেলটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি। এইবার মাঝারি হিটে করে খুব সুন্দরভাবে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দেওয়া যাবে না। এভাবে করে উপর থেকে ডিম দিয়ে দেব, এতে করে ডিমগুলো জালির মতো তৈরি হবে, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। একটি একটি করে আমি কাবাব উল্টে দিচ্ছি এভাবে করে। কাবাবগুলো উল্টে দেওয়ার পর আবার এইরকম করে ডিম দিয়ে দেব, যাতে এই পাশটাও এরকম জালির মতো হয়। এগুলো ভাজতে কিন্তু সময় খুবই কম লাগে, একদম কম সময়ে তৈরি করে নেওয়ার মতো রেসিপি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এই কাবাবগুলোকে তুলে নিচ্ছি। শুধুমাত্র ডাল আর আলু দিয়ে যে এত মজার কাবাব তৈরি করেছি, আপনি একবার তৈরি করে খেলে তারপরেই বুঝতে পারবেন। আমি অল্প কয়েকটি কাবাব ভেজে নিয়েছি, বাকিগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। আমি একটি ভেঙে দেখাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।